মুভির শুরুতেই বিশাল একটি জাহাজ দেখানো হয়, যার নাম পোসেইডন। জাহাজটি প্রায় 1000 যাত্রী নিয়ে যাত্রা শুরু করেছে। জাহাজের ভেতরের যাত্রীরা সবাই খুব আনন্দ করছিল, কারণ সেদিন ছিল 31 ডিসেম্বর, অর্থাৎ পরদিনই নতুন বছর শুরু হতে যাচ্ছে। দেখা যায় জাহাজের যাত্রীদের কেউ নাচছে, কেউ আড্ডা দিচ্ছে, আবার কেউ তাস খেলছে। এদিকে জাহাজের কন্ট্রোল রুমে ক্যাপ্টেনকে দেখা যায়। তিনি কোনো একটা বিপদের আভাস পেয়ে কিছুটা সন্দেহ করছিলেন। এরই মধ্যে ক্যাপ্টেন দূরবীন দিয়ে দেখতে পায় যে বিশাল আকারের একটা ঢেউ তাদের জাহাজের দিকে ক্রমশ তেড়ে আসছে। এমন ভয়াবহ দৃশ্য দেখে ক্যাপ্টেন সহ বাকিরা সবাই আটকে ওঠে। তারা যত দ্রুত সম্ভব জাহাজটিকে ঘুরিয়ে নেওয়ার চেষ্টা করে এবং সফলও হয়, কিন্তু ঢেউটি এতটাই বিশাল ছিল যে কিছুক্ষণ আগে যে চাঁদটাকে ঢেউয়ের পেছনে দেখা যাচ্ছিল সেটাও এখন বিশাল ঢেউয়ের আড়ালে ঢাকা পড়ে আছে। এর মানে হলো ধেয়ে আসা ঢেউটি তাদের বিশাল জাহাজের থেকে অনেক বড়। এসব দেখে কন্ট্রোল রুম থেকে সবাইকে সতর্ক করার জন্য ঘোষণা দেওয়া হয়। সেখানে যাত্রী ও কর্মকর্তাদের জানানো হয় যে সামনে বড় বিপদ, সবাই যেন সতর্ক থাকে। ঘোষণা শোনার সাথে সাথে সবার মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং ছোটাছুটি শুরু করে দেয়। এরই মধ্যে হঠাৎ করে সেই বিশাল ঢেউটি জাহাজের সজোরে আঘাত করে। ঢেউয়ের শক্তি এতটাই বেশি ছিল যে বিশাল জাহাজটি একেবারে উল্টে যায়। দেখতে দেখতে জাহাজের উপরের অংশ একেবারে নিচে চলে যায়। এতগুলো মানুষ বেঁচে থাকার জন্য নিচ থেকে উপরে ওঠার জন্য চেষ্টা শুরু করে। এতগুলো যাত্রী সবাইকে উপরে উঠতে পারছিল। যদি একবার তারা জাহাজের উপরে উঠতে পারত তাহলে রেস্কিউ টিম তাদের সবাইকে উদ্ধার করতে পারত। এখন দেখার বিষয় হচ্ছে মূলত তারা কি করে। জাহাজ উল্টে যাওয়ার সাথে সাথে ভেতরে ধ্বংসযজ্ঞ শুরু হয়ে যায়। সবকিছু ভেঙে চুরে পানিতে তলিয়ে যেতে শুরু করে। জাহাজে থাকা মানুষজন একে একে প্রাণ হারাতে থাকে। সেই যে সব কর্মীর মৃত্যু হয়। পরের দৃশ্যে দেখা যায় জাহাজের যে হলে সবচেয়ে বেশি মানুষ ছিল সেখানে একজন ক্যাপ্টেন এসে সবাইকে জড়ো করে। সে জানায় যে তার কাছে দুটি সংবাদ আছে, একটি ভালো আর অন্যটি খারাপ। একটি ভয়াবহ সুনামির ঢেউ আঘাত করা জাহাজটি পুরোপুরি উল্টে গেছে, তাই এখান থেকে বের হওয়া সম্ভব নয়। আর ভালো খবর হলো ঢেউ আঘাত করার আগে কর্মকর্তারা উদ্ধারকারী দলকে খবর পাঠিয়েছিল, তাই খুব দ্রুত হেলিকপ্টার নিয়ে তারা চলে আসবে। তাই এই পরিস্থিতিতে সবাইকে শান্ত থাকতে হবে, যাতে করে তারা সবাই খুব দ্রুত বের হতে পারে। এরপর সেখানে ডালেম নামের একজনকে দেখা যায়, যে মৃত একজন অফিসারের কাছ থেকে প্রয়োজনীয় জিনিসপত্র গুছিয়ে নিচ্ছিল। তা দেখে একটি ছোট্ট বাচ্চা ছেলে তাকে জিজ্ঞাসা করে সে কি করছে। ডালেম জানায় সে এখান থেকে চলে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে। কথাটা শুনে বাচ্চাটি বলে, আপনি এখন কিছুতেই যেতে পারবেন না, জাহাজ তো উল্টে গেছে। ডালেম তাকে জানায় এখান থেকে বের হওয়ার একটা পথ আছে, যা নিচের দিকে। ডালেম সেখান থেকে যেতে চাইলে ছেলেটি তার মাকে সেখানে নিয়ে আসে। কিছুক্ষণ আগে ডালেমের সঙ্গে ছেলেটির মায়ের দেখা হয়েছিল। বাচ্চাটি তার মাকে জিজ্ঞাসা করে, এই লোকটি কি তোমাকে বলছে যে বের হওয়ার কোনো পথ আছে? ডালেম বলে, আমি এখান থেকে বের হওয়ার একটা পথ চিনি। কিন্তু বাচ্চার মা ডালেমকে বলে, আপনি কি শোনেননি অফিসাররা আমাদেরকে কি বলেছে? জাহাজ উল্টে গেছে এবং উদ্ধারকারী দল আসছে, তাই আমাদেরকে শান্ত হয়ে অপেক্ষা করা উচিত। এখান থেকে বের হওয়ার চেষ্টা করা বোকামি হবে। এরই মধ্যে সেখানে রবার্ট নামের একজন ব্যক্তি এবং একজন বৃদ্ধ এসে হাজির হয়। সেই বৃদ্ধ জানায় যে তিনি একজন আর্কিটেক্ট এবং জাহাজের ডিজাইন সম্পর্কে তার ভালো জ্ঞান আছে। সে বলে, আমার মনে হয় না জাহাজটি এমনভাবে বানানো হয়েছে যে উল্টে যাওয়ার পর বেশিক্ষণ ভেসে থাকতে পারবে। এটি খুব শীঘ্রই ডুবতে শুরু করবে এবং তখন সবাই ডুবে মারা যাবে। এইসব শুনে রবার্ট ডালেমকে জিজ্ঞাসা করে সে কি সত্যি বের হওয়ার পথ জানে। তখন ডালেম তাকে পাল্টা প্রশ্ন করে যে রবার্ট কেন এই পরিস্থিতিতে বের হওয়ার পথ জানতে চাইছে। রবার্টের কথা শুনে ডালেম জিজ্ঞাসা করে, এখন কি আপনার নাচতে মন চাইছে? রবার্ট জানায় তার মেয়ে এখানে আটকা পড়েছে, তাই সেও তাদের সঙ্গে যেতে চায়। সে আরও বলে যে সে আগে গিয়ে তার মেয়েকে বাঁচাবে, তারপর তাদের সাথে ওখান থেকে চলে যাবে। এ কথা শুনে ডালেম বলে, এইসব হবে না, আমি সবসময় একাই নিজের কাজ করি। রবার্ট বলে, ঠিক আছে, আমি আপনাদের সঙ্গে যাচ্ছি না, কিন্তু উপরে ওঠার জন্য শর্টকাট পথ কোনটা সেটা অন্তত বলুন। উত্তরে ডালেম জানায় সে জানতে পারলে তাদেরকে জানাতো। এতে স্পষ্ট বোঝা যায় যে ডালেম এখান থেকে যেতে চাইলেও যাওয়ার সঠিক পথ সে জানত না। এসব শুনে রবার্ট সেখানে থাকা একজন ক্রু মেম্বারকে ওপরে যাওয়ার শর্টকাট পথের কথা জিজ্ঞাসা করে। সেই লোকটিও ইশারার মাধ্যমে তাদেরকে উপরে যাওয়ার পথ বুঝিয়ে দেয়। রবার্ট সেই লোকটিকে অফার দেয় যে সে মাসে যেই টাকা আয় করে রবার্ট তার থেকে দ্বিগুণ টাকা তাকে দেবে যদি সে তাদেরকে পথটা দেখিয়ে উপরে নিয়ে যায়। এত টাকার কথা শুনে লোকটি রাজি হয়ে যায়। এরপর রবার্ট ডালেমের কাছে গিয়ে তাকে বুঝিয়ে বলে, দেখো তোমার কাছে বের হওয়ার ভালো প্ল্যান আছে, আর এখন আমাদের কাছে একজন গাইডও আছে যে পথ চেনে, তাই আমরা সবাই একসাথে গেলেই প্রাণে বাঁচতে পারবো, আলাদাভাবে গেলে হয়তো কেউই বাঁচতে পারবো না। শেষমেশ ডালেম তার কথায় রাজি হয়ে যায়। এরপর সবাই মিলে জাহাজের নিচের দিকে যেতে শুরু করে। উপরে উঠতেই তারা জাহাজ থেকে বের হওয়ার পরিকল্পনা করে। সামনে এগিয়ে গেলে তারা জাহাজের সেই বড় বড় পাখাগুলো দেখতে পায়, যেগুলো জাহাজকে চালাতে সাহায্য করত। এখানে দেখা যায় তারা হলরুম থেকে বের হওয়ার সাথে সাথেই হলে সব দরজা বন্ধ করে দেওয়া হয়,
যাতে কোনোভাবেই পানি ভেতরে আসতে না পারে। তখন সেখানে প্রচুর পরিমাণে পানি ঢুকতে শুরু করছিল, কিন্তু দরজাগুলো মজবুত হওয়ার জন্য পুরো হলে পানি ঢুকতে পারেনি। অন্যদিকে রবার্ট, ডালেম ও বাকিরা উপরে ওঠার চেষ্টা চালিয়ে যাচ্ছিল। তারা যত দ্রুত সম্ভব জাহাজের নিচের অংশে যাওয়ার চেষ্টা করছিল, কিন্তু কিছুটা সামনে গিয়েই তারা দেখতে পায় যে পথ বন্ধ আছে, কারণ বিস্ফোরণের ফলে সবকিছু ভেঙে চুরমার হয়ে গেছে। এমনকি অনেক মানুষের লাশও সেখানে পড়ে আছে। এরপর তারা কোনোভাবে একটা লিফটের দরজা খোলে, কিন্তু লিফট অনেক উঁচুতে থাকা একটা লম্বা বেঞ্চ দিয়ে তারা সামনে যাওয়ার পথ তৈরি করে। তারা সামনের দরজা খুলে বের হওয়ার জন্য অনেক চেষ্টা করেও কোনো লাভ হয় না। তবে এর মধ্যেই উপরের ফ্লোরের লিফটের দরজা খুলে গেলে তারা একে অপরকে সাহায্য করে উপরে উঠতে শুরু করে, কিন্তু সেই বৃদ্ধ লোক আর ক্রু মেম্বারটি পেছনে পড়ে যায়। তারা যখন উঠতেই যাবে তখন লোহার বেঞ্চটি সরে যায়। তারা দুজনে কোনোভাবে ডালেমের হাত ধরে ঝুলে থাকে। এরই মধ্যে উপরের লিফটটি ধীরে ধীরে নিচের দিকে নামতে শুরু করে। লিফটে যদি তাদের উপরে পড়ে তাহলে নিশ্চিত মৃত্যু। ডালেম বৃদ্ধ লোকটির হাত ধরেছিল, আর সেই ক্রু মেম্বারটি বৃদ্ধ লোকটির পা ধরে ঝুলেছিল। ডালেম অনেক চেষ্টা করেও তাদেরকে উপরে তুলতে পারছিল না। এর মধ্যে সে দেখতে পায় লিফটটি একদম তাদের কাছাকাছি চলে এসেছে। ডালেম তখন বৃদ্ধকে বলে, বাঁচতে হলে ওই লোকটিকে নিচে ফেলে দাও, না হলে ওর সাথে সাথে তুমিও প্রাণ হারাবে। বাধ্য হয়ে নিজের প্রাণ বাঁচাতে বৃদ্ধ লোকটি সেই ক্রু মেম্বারকে ধাক্কা দিয়ে নিচে ফেলে দেয়। ডালেম বৃদ্ধকে উপরে টেনে তোলে। সাথে সাথে লিফটটি নিচের দিকে পড়ে এক ভয়াবহ বিস্ফোরণ ঘটে এবং নিচের সব জায়গায় আগুন লেগে যায়। তারা দ্রুত লিফটের দরজা বন্ধ করে দেয়। এখন তাদের কয়েকজন সঙ্গী মারা যাওয়ার ফলে তারা মোট 5 জন বেঁচে আছে। তারা সবাই মিলে আবারও এগিয়ে যেতে থাকে। সেই ডিস্কো এরিয়াতে যেতেই রবার্টের মেয়েকে দেখতে পায়। সেখানে রবার্টের মেয়ে সহ আরও 4 জনকে জীবিত অবস্থায় পায়, অর্থাৎ এখন তারা মোট 9 জন আছে। এখন প্রাণ বাঁচাতে হলে যত দ্রুত সম্ভব উপরে যেতে হবে, কারণ জাহাজটি ডুবতে আর বেশি সময় বাকি নেই। এরপর তারা আবারও সামনের দিকে গিয়ে দেখে যে যাওয়ার পথ বন্ধ। এখন সামনে যেতে হলে তাদেরকে সেখানে পড়ে থাকা একটা ভাঙা রেলিং ব্যবহার করে যেতে হবে। এটা দেখে ডালেম সেখানে থাকা সবাইকে জিজ্ঞাসা করে যে তারা এই রাস্তা ছাড়া আর অন্য কোনো রাস্তায় যেতে পারবে কিনা। এরই মধ্যে সেখানে থাকা একটি মেয়ে, যে কিনা কোনো টিকিট ছাড়াই এই জাহাজে এসেছিল, সে জানায় যে সে বেশ কিছুদিন ধরেই এই জাহাজে লুকিয়ে আছে। তাই সে খুব ভালো করে জানে যে জাহাজের কোথায় কি আছে। সে জানায় এই রাস্তা ছাড়া আর কোনো পথ নেই যা দিয়ে তারা উপরে যেতে পারবে। এরপর সেখানে থাকা সবাই একে একে রেলিং বেয়ে উপরে উঠতে শুরু করে। তাদের মধ্যে 5 জন কোনোভাবে সেটা পার হয়ে উপরে চলে যায়। এরপর রবার্ট যখন তার মেয়েকে পার করার জন্য ডাকতে যাবে, ঠিক তখনই সেখানে একজন লোক চলে আসে, যে কিনা নেশাখোর ছিল। এই লোকটা এসে বলে, আমি আগে যাব। এই বলে সে রেলিং দিয়ে এগোতে গেলে হঠাৎ করে পাইপের সাথে দড়ি বেঁধে নিচে ঝাঁপ দেয়, কারণ সে জানতো আগুনের নিচে পানি আছে, সেখানে তাকে আগুন ছুঁতে পারবে না। সে দ্রুত সাঁতার কেটে ওপারে পৌঁছাতে সফল হয়। এরপর সে দড়ির অপর পাশটি সেখানে থাকা পাইপের সঙ্গে বেঁধে দেয়, আর সেটা ব্যবহার করে রবার্ট আর তার মেয়ে স্লাইড করে উপরে চলে যায়। বেঁচে যাওয়া 8 জন আবার উপরের দিকে যেতে শুরু করে। আসলে ডালেম আগে নেভিতে কাজ করত, তাই এইসব ব্যাপারে তার ভালো অভিজ্ঞতা আছে। এ কারণেই তারা এই যাত্রায় বেঁচে গেছে। এদিকে জাহাজের সেই হলের মধ্যে কয়েকজন উদ্ধারকারী দলের জন্য অপেক্ষা করছিল, কিন্তু পরিস্থিতি আস্তে আস্তে খারাপ হতে দেখে সবাই ভয় পেতে শুরু করে। দেখা যায় পানির প্রচণ্ড চাপে জাহাজের শক্তিশালী কাঁচগুলো ফাটল ধরতে শুরু করে। দেখতে দেখতে কাঁচগুলো ভেঙে হলের মধ্যে পানি ঢুকতে শুরু করে এবং সেখানে থাকা সবাই একে একে পানিতে ডুবে মারা যায়। মানুষ বাঁচার জন্য চিৎকার করলেও কোনো লাভ হয় না। ওপরে থাকা 8 জন সবার চিৎকারের আওয়াজ শুনতে পাচ্ছিল, কিন্তু তারা বুঝে যায় যে হলে সবাই মারা গেছে। এরই মধ্যে তারা যেখানে ছিল সেখানেও পানি ঢুকতে শুরু করেছে। অনেক চেষ্টা করেও তারা উপরে যাওয়ার কোনো পথ খুঁজে পাচ্ছিল না। হঠাৎ করে ডালিম একটা কুলিং পাইপ দেখতে পায়, যা দিয়ে উপরের দিকে ছোট্ট একটা রাস্তা চলে গেছে। সেখান দিয়ে যাওয়া ছাড়া আর কোনো উপায় তাদের ছিল না, কিন্তু পাইপটি অনেক ছোট হওয়ায় একবারে শুধু একজন মানুষই যেতে পারত। সবাই একে একে এগোতে শুরু করে। সবার উপরে ছিল রবার্ট আর নিচে ছিল ডালেম। তারা যতই এগোচ্ছিল পেছন থেকে পানি তত দ্রুত সামনের দিকে এগিয়ে আসছিল। একসময় পাইপের ভেতরে পানি ঢুকতে শুরু করে। কোনো মতে তারা পাইপের মুখে গিয়ে দেখতে পায় সেখানে একটা জাল বা গ্রিল লাগানো আছে। রবার্ট অনেক চেষ্টা করেও সেটা খুলতে পারছিল না, কারণ সেটা লোহার নাট দিয়ে আটকানো ছিল। রবার্টের হাত মোটা হওয়ায় সে নাটটা খুলতে পারছিল না। এরপর তারা সেই ছোট্ট বাচ্চাটাকে উপরে নিয়ে আসে। রবার্ট সবাইকে জিজ্ঞাসা করে কারোর কাছে কোনো কয়েন বা মুদ্রা আছে কিনা, যা দিয়ে নাটটাকে খোলা যায়। সেই ছোট্ট ছেলেটি লকেটের সাহায্যে আস্তে আস্তে নাট খোলার চেষ্টা করতে থাকে। এরই মধ্যে পাইপে পানি ভরে যাওয়ায় শেষে থাকা ডালেম ধীরে ধীরে ডুবতে শুরু করে। তবে ভাগ্য ভালো যে তখনই নাটটা খুলে যায় এবং একে একে সবাই উপরে উঠে আসে। তবে তাদের আরও 2টা ফ্লোর উপরে যেতে হবে, তবেই তারা প্রাণে বেঁচে যাবে। সামনে এগিয়েই তারা বুঝতে পারে যে তারা কোনো একটা ট্যাঙ্কের মধ্যে আছে এবং নিচের দিকটা পুরো পানিতে ডুবে গেছে। সামনেও পানি ভরে যাওয়া এগোনোর কোনো রাস্তা খোলা ছিল না। সেখানে শুধুমাত্র ছোট্ট একটা ছিদ্র দেখা যাচ্ছিল, কিন্তু সেটা ছিল বন্ধ। তখন ডালেম সবাইকে জানায় তারা এখন যেখানে দাঁড়িয়ে আছে সেটা আসলে জাহাজের একটা ট্যাঙ্ক। যখন জাহাজে পানি ওঠে
তখন এই ট্যাঙ্কে তা জমা হয় এবং ট্যাঙ্কটা ভরে গেলে অটোমেটিক সেই ছিদ্রটি খুলে যায় যাতে সব পানি বাইরে বের করে দেওয়া যায়। আর এখন যদি আমাদের বাইরে বের হতে হয় তবে এটা সাজেই বের হতে হবে, কিন্তু তার আগে আমাদের এই ট্যাঙ্কটাকে পানি ভর্তি করতে হবে। এতে করে এখানকার সব পানি ওই ছিদ্র দিয়ে আরেকটা ট্যাঙ্কে চলে যাবে। এটা করা ছাড়া আমাদের হাতে আর কোনো রাস্তা খোলা নেই। এসব শুনে রবার্টের মেয়ে ভীষণ ভয় পেয়ে যায়। সে বলে যদি পানি ভরার পরে ওই ছিদ্রটি না খুলে তখন কি হবে। এমন কথা শুনে ডালিম ভয় আর রাগে বলে, আমার কিছুই জানা নেই, এটা ছাড়া আর তো কোনো পথও খোলা নেই। এখানে রবার্ট ও ডালিমের সঙ্গে একমত হয়। এরপর সবাই মিলে সেই ট্যাঙ্কে পানি ভরতে শুরু করে। দেখতে দেখতে পুরো ট্যাঙ্কটি পানিতে ডুবে যায়, কিন্তু দেখা যায় পানি পুরোপুরি ভরে যাওয়া সত্ত্বেও ছিদ্রটির মুখ খুলছে না। এতে সবাই ভীষণ ভয় পেতে শুরু করে। তবে ঠিক সেই মুহূর্তে ছিদ্রটি খুলে যায় এবং পানির প্রচণ্ড চাপের কারণে তারা সবাই পানির সাথে অপর পাশে চলে যায়। তারা এখান থেকে বাঁচতে পারলেও সামনে আরও বিপদ ছিল, কারণ এখন বাঁচতে হলে তাদের সবাইকে এখান থেকে বেরিয়ে অন্য ফ্লোরে যেতে হবে। তারা সবাই অনেক কষ্টে বুক ভরে দম নিয়ে পানির নিচ দিয়ে অন্য জায়গায় যাওয়ার চেষ্টা করে। তাদের মধ্যে যে মেয়েটি বিনা টিকিটে জাহাজে উঠেছিল সে ছিল সবার পেছনে। হঠাৎ করে একটি তারের সঙ্গে তার জামা আটকে যাওয়ায় সে আর এগোতে পারে না এবং সেখানেই ফেসে যায়। যদিও সেই বৃদ্ধ লোকটি মেয়েটিকে টেনে উপরে নিয়ে আসে, কিন্তু দেখা যায় মেয়েটির শ্বাস প্রশ্বাস চলছে না, অর্থাৎ মেয়েটি ততক্ষণে প্রাণ হারিয়েছে। এখন তারা 7 জন বেঁচে আছে। তারা সময় নষ্ট না করে সামনের দিকে এগোতে থাকে এবং সেই ফ্লোরে এসে পৌঁছায় যেখানে জাহাজের বড় বড় পাখাগুলো ঘুরছিল। তারা আসলে এখান থেকে বের হওয়ার পরিকল্পনা করছিল, কিন্তু দেখা যায় পুরো জাহাজটি পানিতে ভরে গেছে। পানির চাপ ক্রমশ বাড়ছিল এবং পানির উপরে মানুষের লাশ ভেসে বেড়াচ্ছিল। এমন ভয়াবহ অবস্থা দেখে ডালিম ভয় পেয়ে যায়। এরই মধ্যে সেই বাচ্চা ছেলেটির মা ডালিমকে এসে বলে, কি হয়েছে তোমার, এত ভয় কেন পাচ্ছ? ডালিম জানায় যেখানে আমাদের বের হওয়ার কথা ছিল সেটা পুরোপুরি পানিতে ডুবে গেছে এবং সেটা এখান থেকে অনেকটা দূরে। পানিও ক্রমশ বাড়ছে। রবার্ট জানায় এখন তাদের কোনো উঁচু জায়গায় যেতে হবে, কিন্তু এখান থেকে অন্য কোথাও যাওয়ার কোনো পথ খোলা নেই। রবার্ট ডালিমকে দুঃখের সাথে ধন্যবাদ জানায় এবং বলে, তুমি আমাদেরকে বাঁচানোর জন্য যথেষ্ট চেষ্টা করেছ, তবে হয়তো আমাদের ভাগ্যে এটাই লেখা ছিল, এই জাহাজের মধ্যেই হয়তো আমাদের সবাইকে প্রাণ হারাতে হবে। তাছাড়া সবকিছু তো আর মানুষের হাতে থাকে না। এরই মধ্যে হঠাৎ করে ইঞ্জিন রুমে এক ভয়াবহ বিস্ফোরণ হওয়ায় সেই রুমের পানি সব সেদিকে বেরিয়ে যায় এবং সামনে যাওয়ার পথের পানি সরে যায়। এই রাস্তা দিয়ে তারা বের হতে চেয়েছিল। এরপর তারা সেই রুমে চলে আসে যেখানে জাহাজের বড় বড় পাখা ছিল। তবে এখানেও বিপদ কাটেনি। তারা দেখে জাহাজের পাখাগুলো অটোমেটিক ঘুরছে, কিন্তু সেগুলো সোজা না ঘুরে উল্টো দিকে ঘুরছিল। এর ফলে বাতাসের চাপ তাদের দিকে বেশি ছিল, অর্থাৎ কোনো কিছু ওই দিকে ছুড়লে সেটা উল্টো তাদের দিকে ফিরে আসবে। রবার্ট সেখানে একটা নকশা খুঁজে পায় যেখানে ওই পাখার ইঞ্জিন রুমের ম্যাপ ছিল। ওই ইঞ্জিন রুমটি ছিল ঠিক নিচের দিকে, যেখানে যেতে পারলে হয়তো পাখাগুলো বন্ধ করা যাবে, কিন্তু সেই কন্ট্রোল রুমটি ছিল তাদের থেকে প্রায় 150 ফিট দূরে। সেখানে যাওয়া মানে নিজের মৃত্যুকে ডেকে আনা। তাও রবার্ট সেখানে যাওয়ার জন্য তৈরি হলে রবার্টের মেয়ের বন্ধু সামনে আসে। সে জানায় সে ওই কন্ট্রোল রুমে যেতে পারবে এবং সেটা অফ করতে পারবে। এইসব শুনে রবার্টের মেয়ে ভীষণ রেগে যায় এবং তার বন্ধুকে যেতে বারণ করে, কিন্তু সে বলে আমাদের মধ্যে কাউকে না কাউকে যেতেই হবে, যাওয়াটা খুবই দরকার। রবার্ট তার মেয়েকে এভাবে কাঁদতে দেখে নিজে পানিতে ঝাঁপ দেয় এবং কন্ট্রোল রুমের দিকে এগিয়ে যেতে শুরু করে। এদিকে ডালিম আর বাচ্চার মা সেই বাচ্চাটিকে খুঁজছিল যে পানিতে পড়ে গিয়েছিল। ভাগ্যবশত তারা বাচ্চাটিকে খুঁজে পায় এবং তারা 3 জন বাকিদের কাছে চলে আসে, কিন্তু দেখা যায় সেই রুমটিও পানিতে ডুবে যাচ্ছে। কোনোভাবে ওই পাখাগুলো বন্ধ করতে না পারলে তারা সবাই হয়তো ডুবে যাবে। ওদিকে রবার্ট কোনো মতে কন্ট্রোল রুমে পৌঁছে যায়, কিন্তু সে দেখতে পায় যে সুইচ দিয়ে পাখা বন্ধ করবে সেটা নষ্ট হয়ে গেছে। এরই সাথে রবার্টের শ্বাস বন্ধ হতে শুরু করছিল এবং সে পানির মধ্যে কষ্টে ছটফট করতে শুরু করে। তবে তার দম ফুরিয়ে যাওয়ার ঠিক আগে সে পাখাটি বন্ধ করার জন্য সুইচ পেয়ে যায়। মারা যাওয়ার ঠিক আগ মুহূর্তে সে নিজের সবটুকু শক্তি দিয়ে সুইচটি অফ করে দেয়। এভাবে রবার্ট বাকিদের প্রাণ বাঁচানোর জন্য নিজের জীবনকে উৎসর্গ করে দেয়। অন্যদিকে উপরে দেখা যায় পাখাগুলো তখনও ঘুরছে। এইসব দেখে ডালিম ভীষণ ঘাবড়ে যায়। সে বলতে থাকে, কেন পাখা ঘুরছে, কেন এখনও বন্ধ হচ্ছে না? এরই মধ্যে রবার্টের মেয়ের বন্ধু লক্ষ্য করে যে পাখাটা আর আগের মতো ঘুরছে না, এখন ওটা উল্টো দিকে ঘুরছে। এর মানে হলো এখন যদি তারা সেখানে কিছু ছুঁড়ে মারে তবে পাখাটা পুরোপুরি বন্ধ হয়ে যাবে। এরপর সবাই মিলে ডালিমকে একটা বিশাল সিলিন্ডার দেয়। ডালিম সেই সিলিন্ডারটা পাখার দিকে ছুঁড়ে মারার সাথে সাথেই সেখানে বিশাল একটা বিস্ফোরণ ঘটে। সেই সঙ্গে ইঞ্জিন থেমে যায় এবং পাখাটাও বন্ধ হয়ে যায়। এরপর সবাই দ্রুত সেখান থেকে নিচের সমুদ্রে ঝাঁপ দেয় এবং ভেসে থাকা একটা লাইফ বোটে উঠে পড়ে। বোটটিতে ওঠার সাথে সাথেই তারা দেখতে পায় বিশাল। কিছুক্ষণ পর তারা অনেকটা দূর চলে গেলে তাদের চোখের সামনে সেই বিশাল পোসাইডন জাহাজটি সমুদ্রের গভীরে তলিয়ে যায়। ডালিম তখন আকাশের দিকে ফ্লেয়ার গান দিয়ে শুট করে। সেখানে আসা উদ্ধারকারী দল তাদেরকে দেখতে পায় এবং হেলিকপ্টারে করে তাদের 6 জনকে ওখান থেকে উদ্ধার করে নিয়ে যায়। এত সংগ্রামের পর শেষমেশ তারা 6 জন এই ভয়াবহ মৃত্যুর হাত থেকে বেঁচে ফিরে। আর এভাবেই এই অসাধারণ মুভিটা শেষ হয়ে যায়। তো বন্ধুরা, কেমন লাগলো এই গল্পটা?
অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ।